আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মালয়েশিয়ার কলিং ভিসা সবাই দেখতেছে, অনেক কমেন্ট করতেছে। আমি মনে করতেছি যে মালয়েশিয়ার কলিং ভিসা মনে হচ্ছে একটা সোনার হরিণ। আসলে হ্যাঁ, এটি মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু সত্যি অনেক সোনার হরিণ। অনেক দিন যাবত কিন্তু বন্ধ হয়ে আসছে, কোনো লোক নিচ্ছে না। এটার জন্য কিন্তু একটা বড় ধরনের একটা সুখবর রয়েছে, সেটা আমি জানিয়ে দিব। তবে এর আগে ভিডিওটা আমাকে কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এবং দেখে শুনে তারপরে আপনাকে কমেন্ট করতে হবে আসলেই আপনার মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে কিনা এবং কত লোক নিবে, পুরো বিস্তারিত আলোচনা করব। এর আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। এখন আসেন, মালয়েশিয়ার কলিং ভিসা প্রসেসটা কি, মানে কতদিন লাগতে পারে যে শুরু হবে। এটা কিন্তু অলরেডি মনে করেন যে আমরা আন্দাজ করেছি বা আপডেট চলে আসতেছে। এমনটা হয়েছে যে বাংলাদেশে যে আপনার যারা দূতাবাসের লোক ছিল এবং মালয়েশিয়া যারা দূতাবাসের লোক ছিল, তাদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক হচ্ছে এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে। সুখবরটা দিতেছি আমি, যে তারা আশ্বস্ত করেছে যে তারা লোক নিবে প্রায় বাংলাদেশ থেকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক নিবে এবং তারা বলেছে যে বাংলাদেশ থেকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে শ্রমিকদের। অর্থাৎ বাংলাদেশ থেকে বলতে গেলে 50% লোক যদি বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখা গেল যে 75,000 বা 80,000 লোক যদি আমাদের বাংলাদেশ থেকে যায়, তাহলে কিন্তু অনেক বড় একটা সুখবর এবং আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ওনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবে, এমনটা কিন্তু তারা আশ্বস্ত করেছে। আর সুখবরটা হচ্ছে, আমরা বলতে চাচ্ছি বা যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে বা বুঝতে পারতেছি যে আগস্ট থেকে শুরু করে হয়তোবা তারা শ্রমিক বা কর্মী নেওয়া শুরু করবে। আর আপনারা জেনেছেন যে বিগত সময়গুলোতে কিন্তু অনেক দিন যাবত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু একেবারে যে বন্ধ রয়েছে তা না, সীমিত আকারে কিন্তু তারা চালু করে রেখেছে, কিন্তু তারা ভিসা দিচ্ছে না, অর্থাৎ তারা লোক নিচ্ছে না, কিন্তু আপনার প্রসেসিংটা চালু রেখেছে। আর যে সমস্যাটা হয়েছিল যে গত টার্মে কিন্তু প্রায় 18,000 কর্মী কিন্তু তারা যেতে পারে না মালয়েশিয়ার কলিং ভিসায়। আর এই বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে যে এই 18,000 কর্মীকে আগে প্রাধান্য দেওয়া হবে এই মালয়েশিয়ার এই কলিং ভিসার জন্য। অর্থাৎ 18,000 লোক কিন্তু তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে, যারা যেতে পারেনি, যারা হতাশ রয়েছে, এদের বিষয়ে কথা বলা হয়েছে এবং তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে এই 18,000 কর্মীকে কলিং ভিসার জন্য। এছাড়াও আপনার যে 1.5 লক্ষ লোক নিবে, তারা কিন্তু প্রত্যেকটা টার্মে অর্থাৎ বিভিন্ন ভাগে তারা ভাগ করেছে এবং বিভিন্নভাবে ভাগ করে তারা যে আপনার ফাইনাল করেছে বা একটা জরিপ করেছে, তারা সিদ্ধান্ত এসেছে যে বাংলাদেশ থেকে প্রায় প্রথম টার্মে 7,926 জন লোক তারা নিবে এবং সেটি নিয়ে কর্মী নির্বাচন করেছে। অর্থাৎ এই কাজ যখন শুরু হয়ে যাবে, কলিং ভিসা তারা লোক নেওয়া শুরু করবে, তখন কিন্তু পর্যায়ক্রমে প্রতি মাসে মাসে এর অধিকও বেড়ে যেতে পারে লোক নেওয়ার কার্যক্রমটা। তাই আপনাদের বলতেছি যে যেহেতু কলিং ভিসার অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে, ভাই কলিং ভিসা কবে শুরু হবে, কবে শুরু হবে। খুব শীঘ্রই শুরু হবে ভাই, কিন্তু আগস্ট মাস থেকে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে একটা সুখবর পেয়ে যাব এই কলিং ভিসার জন্য। সবাই যে এই কলিং ভিসার জন্য যে কতটা আগ্রহ, সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট দেখলে আমি বুঝতে পারি। যেহেতু মালয়েশিয়া একটি ভালো একটি জায়গা এবং ভালো একটি দেশ, একটি সুযোগ সুবিধা রয়েছে, সবাই সবকিছু বিবেচনায় করে কিন্তু এই কলিং ভিসার জন্য সরকারিভাবে তারা কিন্তু যেতে ইচ্ছুক হয়। এর জন্য মানুষের আগ্রহটা কিন্তু বেশি হয়ে থাকে। এজন্য আমিও চাচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু এই, যেহেতু আমরা একটা তার গুঞ্জন শুনতে পাচ্ছি বা কোন একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে শুনতে পাচ্ছি যে আপনার আগস্ট থেকে তারা মেডিকেলে কার্য শুরু করবে এবং আগস্ট থেকেই পুরোপুরি ভিসার কার্য শুরু করার সম্ভাবনা রয়েছে। তাই কেউ হতাশ হবেন না, এই কয়েকটা দিন একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন, ইনশাল্লাহ ভালো একটি সুফল এই মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হবে। আর হ্যাঁ, এইখানে একটা বিষয় রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসায় তারা যা বলেছে তা হচ্ছে, তারা শুধুমাত্র আপনার মালয়েশিয়ার যে আপনার প্লান্টেশন রয়েছে, অর্থাৎ আপনার পাম অয়েল ওয়ার্কার হিসেবে তারা লোক নিবে।
এখন পর্যন্ত ওইরকম কোনো বা বিভিন্ন ক্যাটাগরিতে লুক নেবে এমন কোনো নিউজ আসেনি, কিন্তু তারা বলেছে স্পষ্টভাবে যে প্লান্টেশন ওয়ার্কার হিসেবে তারা লুক নিবে, অর্থাৎ 1 বা 1.5 লক্ষ যে লুক নিবে, অর্থাৎ প্লান্টেশন ওয়ার্কারের জন্য তাদের লুক প্রয়োজন আছে। এখনো ওই সুনির্দিষ্টভাবে এভাবে বলা যাচ্ছে না যে প্লান্টেশনের জন্য নিবে, কিন্তু তারা এইভাবে বলেছে যে প্লান্টেশনের জন্য লোক নিবে। কিন্তু তাদের চাহিদা পরবর্তীতে যখন তারা ভিসা চালু করবে, কলিং ভিসা, তখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিতে পারে। আর সেটা আপডেট পেতে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে আপনাদের, তাহলে কিন্তু জানতে পারবেন। আর বেসরকারি ভাবে কিন্তু যাওয়া যাচ্ছে, বেসরকারি ভাবেও বিভিন্ন ক্যাটাগরিতে তারা যাচ্ছে। আমাদের চ্যানেলেও আমি একটা ভিডিও দিয়েছিলাম মালয়েশিয়াতে আপনারা প্লান্টেশন ওয়ার্কারের একটা কোম্পানিতে, ভালো একটি কোম্পানি, চাইলে আপনারা সেখানেও দেখতে পারেন। এবং যেহেতু আমি বলেছি যে আগস্টের আপনার শুরু থেকেই ইনশাল্লাহ ভালো একটা কিছু আশা করা যাচ্ছে আমরা মনে করি, তাই হতাশার এখানে কিছু নেই ভাই। সবারই একটা আক্ষেপ রয়েছে এবং সবারই একটা চাওয়া পাওয়া রয়েছে। ইনশাল্লাহ এই চাওয়া পাওয়া পূরণ করবে। তারাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করতে, যেহেতু কলিং বিষয় কিন্তু অনেক দিন যাবত বন্ধ রয়েছিল, এখন সীমিত আকারে শুরু করেছে। এটা শুরু হবে এবং যেটা যখন শুরু হবে প্রচুর লোক নেবে, তাই 1.5 লক্ষ লোক মানে অনেক লোক। আর বাংলাদেশ থেকে যদি 50% বা 60% লোক নেয় তারা, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে অনেক বড় একটা সুযোগ থাকবে এই মালয়েশিয়া কলিং ভিসার জন্য। তো পরবর্তীতে আপডেট কি আসবে অবশ্যই আমি সেটি জানিয়ে দেবো। তার আগে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মালয়েশিয়ার সকল তথ্য পেতে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই ভিডিওতে বেশি বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।